এই মাছটাকেও ম্যানেজ করতে পারবে? এত বড় একটা মাছ। দেখ না কত সুন্দর করে কাটে, দেখ। পুরো টাটকা, বুঝলি? বেশ বড় আছ। এই মাছটাও কাটবে, ভাব। কাটবে কাটবে, এই মাছটাই কাটবে। আসলে কি বলতো, আমাদের পুকুরে তো সেরকম ভাবে জাল টাল ফেলা হয় না। আত্মীয় স্বজন যখন আসে তখনই জাল ফেলা হয়। মাছ খাওয়ার লোক বাড়িতে বলতে তো মোটে ওই 3 জন। এক মাছ আলা আছে আমাদের, সে এসে মাছ দিয়ে যায়, ওতেই হয়ে যায়। রঞ্জা পিসি, ও রঞ্জা পিসি, শোনো না, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো না, কি কথা বলো। আর বলো না, আমার যা ভুলো মন, আমি নিশ্চয়ই কথাটা বলতে এবার ভুলেই যাব। আমি কখন থেকে ভাবছি তোমাকে বলবো বলবো, আর বলা হয়ে উঠছে না। তাই এখন যখন সবাই এখানে আছে, ভাবলাম কথাটা বলেই ফেলি। হ্যাঁ, বলে ফেল। বলো বলো, কি কথা বলো। তবে হ্যাঁ, তোমার যে মাথা ঠান্ডা হয়েছে, তোমার যে রাগ কমেছে, তাতে আমরা সবাই খুব খুশি হয়েছি। বুঝতে পেরেছি তুমি যেসব কথাগুলো বলেছো সেগুলো টেনশনে পড়ে বলেছো। তবে একটা কথা বলি, তুমি যা নিয়ে ভয় পাচ্ছ ওসব কিচ্ছু হবে না। আমি বুঝতে পারছি তুমি দেখছো এত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, মারামারি কাটাকাটি হতে পারে। কিচ্ছু হবে না ওসব, কিচ্ছু না। ওর বাবা তো নিজেও জানে যে ওর বাবা অন্যায় করেছে। তা না হলে এরকম একটা মেয়ের গায়ে কেউ হাত তুলতে পারে? ও তো কত বড় হয়ে গেছে, এত বড় একটা মেয়ের গায়ে কেউ হাত তোলে বলো তো তুমি? শাবনাম, আই এম রিয়েলি রিয়েলি সরি গো, আমার খুব ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ইন্টেনশনালি তোমাকে হার্ট করতে চাইনি। একটু টেনশন থেকেই হয়তো একটু মিসবিহেভ করে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। আমি জানতাম এটাই হবে। আমি তোদের বলেছিলাম না তখন? তোরা আমাকে কি বললি? যে রোহিণী কিন্তু রেগে গেছে, যা ওর পেছন পেছন যা। আমি জানতাম যে ওটা বুঝতে পারবে পরে, যে ও যেটা তখন বলেছে সেটা ঠিক বলেনি। সময়ের সঙ্গে সঙ্গে ওর সেলফ রিয়েলাইজেশন হবে, রিকনসিলিয়েশন হবে। ঠিক সেটাই হলো। এখন দেখ, নিজের মুখে কিন্তু স্বীকার করছে যে ও তখন টেনশনে পড়ে সেই কথাটা বলেছিল। ইউ আর রাইট, আমরাই ভুল। ঠিক আছে ঠিক আছে। আসলে কি জানিস তো, ও আমাকে নিয়ে বড্ড বেশি টেনশন করে। তো টেনশন না করবো তো কি করব? তোর যা মাথা গরম, যখন তখন যেখানে সেখানে ঝামেলা করিস, তাই টেনশন করেছি। আমি জানি তুই আমার মাথা গরম নিয়ে খুব টেনশন করিস, কিন্তু তুই আমাকে একটা কথা এখন নিজের মাথাটা ঠান্ডা করে বল। আমি যেটা তখন করেছি সেটা কি ভুল করেছি? বললাম তো, ভুলটা আমারই হয়েছিল, তুই ঠিক করেছিস। রোহিণী দিদি, তুমি জানো কি বলবে বলছিলে, বললে না? এই, তুমি ওই মাছ কাটতে কাটতে একটা কথাও বলবে না কিন্তু। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। অত বড় মাছ, অত বড় বটি, আর তার উপর তুমি একটা ছোট্ট খাট্ট মেয়ে। একদম ঠিক বলেছিস তুই। দেখ, ওর থেকে ওই মাছটা বড়। আমার অভ্যেস আছে। বাবা সত্যি আমিও তাই ভাবছিলাম, ও নিজে এত বড় মাছটা এই বটিটা দিয়ে কাটবে। বটিটার কি সাইজ! এই এত বড় বটিটা দেখেই তো আমার ভয় লেগে যাচ্ছে। আচ্ছা এবার বলো তো, কি কথা বলবে বলছিলে? ও, আন্টি ফোন করেছিলেন, মানে যশের মা। ওমা তাই? বৌদি ফোন করেছিল? বৌদি তো আমাদের সঙ্গে সেভাবে যোগাযোগই রাখে না। আমি কতবার মাসিকে ফোন করেছি আর বলেছি বৌদিকে একটু দাও। বৌদি এত ব্যস্ত থাকে, বৌদিকে পাওয়াই যায় না। আমি যদি জানতাম বৌদি তোমায় ফোন করেছে, আমি একটু কথা বলে নিতাম। এ বাবা রঞ্জা পিসি, আমি তো জানি না। অ্যাকচুয়ালি আন্টি ফোন করেছিলেন এমনি আমাদের একটু খোঁজ খবর নিতে, আর মেনলি যশের সঙ্গে। হ্যাঁ রে, তোর ফোনটা কোথায় আছে একটু বলবি? আন্টি কিন্তু অনেকবার ফোনে চেষ্টা করেছেন, তোকে কিন্তু পাচ্ছেন না। ওই আমার মা আরেকজন, সারাক্ষণ আমাকে নিয়ে টেনশন করবে। মায়ের ধারণা যে গ্রামে এখনো সাপখোপ থাকে, গ্রাম মানেই অন্ধকার। এটা বুঝতেই চায় না যে গ্রাম এখন অনেক বদলে গেছে। সাপখোপও যদি থাকে আর যদি অন্ধকারও হয়,
সেই গ্রামেও তো মানুষই থাকে। শুনলি কি বললো? কিন্তু সেটা আমার মাকে কে বোঝাবে? তুমি বলো না। আমি বলছি আন্টি ফোন করেছিলেন আমাদের খোঁজ খবর নিতে তো বটেই, আরো একটা কারণে। আর একটা কথা তোমাদের সবাইকে জানাতে বলেছে। তাই কি কথা জানাতে বলেছে বৌদি? রোহিণী মা, বলছি আর ফুটেজ না খেয়ে আসল কথাটা কি সেটা বলবে? রোহিণী বলো। অ্যাকচুয়ালি আঙ্কেল আর আন্টি এই স্যাটারডে একটা পার্টি রেখেছেন। ও তোমরা চলে যাওয়ার পর, মানে ওই বিজয়ার পর না? আমাদের এখানেও একটা বিজয়া সম্মিলনী আছে। জি বাবা, না 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 রঞ্জা পিসি, এটা বিজয়া সম্মেলনী নয়, এটা এটা এমনি একটা পার্টি। আমার বাপি মাও যাবেন সেই পার্টিতে। কিসের পার্টি? মা তো আমায় কিছু বললো না। কালই তো কথা হলো মায়ের সাথে ফোনে। আরে তোকে তো বললাম আমি যে বাপি মা তোদের বাড়িতে ফোন করেছিলেন যাওয়ার জন্য। গেছিলেন তো বাপি আর মা দুজনেই? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু মম কি কোনো গেট টুগেদারের প্ল্যান করেছে নাকি? হ্যাঁ, গেট টুগেদারই, তবে একটা উপলক্ষ আছে। কি উপলক্ষ শুনি? আমি একটু একটু বুঝতে পারছি, তবে তোমার মুখ থেকে শুনতে চাই কথাটা। কি উপলক্ষ? কিরে, তোদের বিয়ের অ্যানাউন্সমেন্ট নাকি? হ্যাঁ, আমাদের দুজনের বিয়ের অ্যানাউন্সমেন্ট এবং তার সঙ্গে আমাদের দুজনের আশীর্বাদ। আর এই উপলক্ষে কিছু আত্মীয় পরিজন আর বন্ধু বান্ধবদের ইনভাইট করা হয়েছে। এত বড় একটা সিদ্ধান্ত মা আমার সঙ্গে একবার আলোচনা করার প্রয়োজনও মনে করলো না। ও কি রে, এটা তো ঠিক করাই ছিল, শুধুমাত্র দিনটা ফিক্স করা হয়নি। আর এর মধ্যে আন্টি কি করে জানবেন বল যে তোকে জিজ্ঞেস করে ডেটটা ফিক্স করতে হবে? স্যাটারডে তো আমাদের দুজনের তো ছুটি। তোমার হাত কেটে দেখি দেখি আমাকে দেখতে দাও। শাবনাম, বাবা এতটা শাবনাম, দেখি। রঞ্জবেশি ব্যান্ডেড তুলো অ্যান্টিসেপ্টিক যা আছে নিয়ে এসো তাড়াতাড়ি। যাও 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 আচ্ছা, আমি নিয়ে আসছি, নিয়ে আর না থাকলে আমাদের তাড়াতাড়ি বলো, আমাদের কাছে ওষুধের কি রয়েছে। আরে বাবা কিছু হবে না, আর ছাড়ো। তুমি আমাকে দেখতে দাও। কি হলো, তুমি কি করছো এটা? হ্যাঁ, আরে এই ওড়নাটাতে জার্ম থাকতে পারে, কত ধরনের নোংরা থাকতে পারে। ইটস আনহাইজেনিক। কিছু হবে না, আমার তো কেটে গেলে আমি ওরকমই করি। দেখো, তুমি অন্য সময় কি করতে যাও সেটা আমি দেখতে যাইনি, কিন্তু আমার সামনে এসব একদম করবে না। আর তাছাড়া তুমি একজন উড বি ডক্টর, তুমি এসব আনহেলদি প্র্যাকটিস করবে নাকি? একদম করবে না এসব। রাহুল, রাহুল জল নিয়ে ফাস্ট ফাস্ট। দেখি এ বাবা, অনেকটা কেটে গেছে তো। না আমি ঠিক আছে, কিছু হয়নি কিন্তু। কিছু হয়নি, রক্ত বেরোচ্ছে, কিছু হয়নি। আচ্ছা যশ ছাড়, আমি দাঁড়া না, অস্থির হচ্ছিস কেন? আর তাছাড়া আমি যখন শুরু করেছি তখন শেষটাও আমাকেই করতে দে। আমি কি তোর থেকে কিছু কম ভালো ট্রিটমেন্ট করতে পারি নাকি? হ্যাঁ, তুই যদি এখন আমাকে এখান থেকে জোর করে সরিয়ে দিস, তাহলে এখানে যারা আছে তারা সবাই ভাববে যে আমি কিছুই শিখিনি, আর সেটা তো আমি হতে দিতে পারি না। দেখি রোহিণী একটু সরো। হ্যাঁ, রঞ্জবেশি তুলো বের করে দাও, তুলো তুলো তুলো। এই যে দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। এই নে ধর। আচ্ছা রঞ্জা পিসি, আমি ঠিক আছি, তুমি অন্তত বোঝো। সবাই এরকম ভিড় করে কি দেখছে বলো তো? আমি ঠিক আছি গো। পুজোর দিনে কি একটা কাণ্ড ঘটালি বলতো? এখানে তুলে আছে এনে। আচ্ছা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা যে যার কাজে যান, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ যান আপনারা যান।
অনেক হয়েছে ডাক্তারবাবু, এবার আমি ঠিক আছি। এই মাছ কাটাকাটি সব বন্ধ। সে কি কথা? মাছটা কাটার পর মাছটা ভাজা হবে, মাছ না কাটলে কি করে হবে? আর এই তো ব্যান্ডেজ করে দিয়েছেন, কিচ্ছু হবে না। তুই এরপরে ওই হাত নিয়ে কাটতে পারবি মাছটা? রঞ্জা পিসি, তুমি অন্তত বলো না। আর ডাক্তারবাবু তো ব্যান্ডেজ করে দিয়েছেনই। ডাক্তারবাবুরা না থাকলে আমি নয় কাপড় বেঁধেই রাখতাম, এখন তো ঠিক আছি। তুমি তোমার পেশেন্টদেরও এরকম করবে নাকি? পেশেন্টদের সাথে এরকম কেন করতে যাব? পেশেন্টদের যেটা করতে বলে সেটা করতে বলবো, আর যেটা বারণ করে সেটা বারণ করব। আমি তো নিজের কথা বলছি। কি অদ্ভুত। দেখি, খুব ব্যথা করছে না তো? না না, মানে অল্প ব্যথা হচ্ছে আর কি। তা তো করবেই, এতটা কেটেছে, রক্তও ঝরেছে অনেকটা। দেখো, দিনে দিনে ব্যথাটা হয়তো বাড়তেও পারে। না না, ঠিক হয়ে যাবে রোহিণীদি। কি জানি, আমার তো মনে হচ্ছে ব্যথাটা বাড়তেই পারে। আরে দেখো দেখি, কেমন একটা অড সময় তোমাদের সকলকে সুখবরটা দিলাম। অবশ্য সুখবরটা দেওয়ার সময় কিছু হয়নি, সুখবরটা শোনার পরেই তোমার হাতটা কেটে গেল। খারাপ লাগছে, আই এম ফিলিং ভেরি ব্যাড। কি বলো তো, এত ভালো একটা খবর দিলাম তো তোমাদের সবাইকে, আর তুমি সেই খবরটা শুনে আনন্দই করতে পারলে না। আমার কেমন লাগে বলো? তোমরা তোমাদের বিয়েতে নেমন্তন্ন করো, তাহলেই আমাদের আনন্দ হবে। হ্যাঁ, অবভিয়াসলি, অবশ্যই তোমাকে নেমন্তন্ন করবো। আর রঞ্জা পিসিরা তো সকলে যাবে। তোমার সঙ্গে এখানে এসে আলাপ হয়েছে, তোমাকে আমার আর যশের বিয়েতে নেমন্তন্ন করবো না, সেটা হয় কি করে বলো তো? রঞ্জা পিসি, আন্টি কিন্তু বারবার বলে দিয়েছে তোমরা সবাই যাবে, যাবে তো? তোদের সকলকেও বলছি অবশ্যই এসো। আর শাবনাম, তোমাকেও বলছি, শনিবার দিন সন্ধ্যেবেলা যশের বাড়িতে আমাদের এনগেজমেন্ট পার্টি, আসবে তো? দেখি। না 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 না, একদমই না, আমি কোনো দেখি ঠেকি শুনবো না। দেখো, আমরা সবাই মিলে এত দূর থেকে এলাম, গোটা দুর্গাপুজোটা তোমাদের সকলের সঙ্গে কেমন হই হই করে কাটালাম, আর এখন যদি আমার এমন একটা শুভ অনুষ্ঠানে তুমি না যাও, তাহলে তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা হবে কি করে? আর তুমি তো মেডিকেল কলেজের জন্য যাওই কলকাতায়, সেদিন না হয় একটু আগে আগে বেরিয়ে পড়বে, বেরিয়ে পড়ে আমাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে তারপরে ফিরবে, কেমন? হ্যাঁ, আসলে অনেকটা রাত হয়ে যাবে তো, আর রাত্রিবেলা ট্রেনও কম থাকে, তাই। ঠিক আছে, বৌদি তো আমাদেরও নেমন্তন্ন করবে। আমি যদি যাই তোকে নিয়ে যাব, কেমন? অবশ্যই। খুব ব্যথা করছে না? আমার ব্যথা নিয়ে অত চিন্তা করতে হবে না, আমি ব্যথা ভুলে থাকতে পারি। শবনমের ঘরে এখনো আলো জ্বলছে? এত রাতেও কি ও জেগে আছে? আমার তো ঘুম আসছিল না বলে আমি বাইরে এসে দাঁড়ালাম। ও যদি জেগে থাকে, একবার কি জিজ্ঞেস করে যেতে পারি ওর হাতের ব্যথাটা কমলো কিনা? কিন্তু এখন এত রাতে ওর ঘরের দরজাটা নক করা ঠিক হবে? ও তো পড়াশোনা করছে মনে হচ্ছে। দেখি, যাই,
যদি জেগে থাকে তাহলে একবার কথা বলে যাব। আপনি এত রাতে? ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই। আসলে আমি এই বাইরেই দাঁড়িয়েছিলাম, দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে, ভাবলাম যে যাই তোমার সাথে একটু কথা বলে আসি। পড়ছিলে নাকি? ভেতরে আসতে পারি? আসুন, ভেতরে আসুন। আসলে পুজোর পরেই তো পরীক্ষা, তাই রঞ্জা পিসি আনোয়ার দাকে দিয়ে বইপত্র সব আনিয়ে দিয়েছে। যতদিন এখানে আছে একটু লেখাপড়াটা করি, না হলে তো আবার পিছিয়ে পড়বো। খুব সিনসিয়ার মেয়ে তুমি, খুব ভালো রেজাল্ট হবে তোমার, দেখো। ভালো রেজাল্ট তো আমাকে করতেই হবে, এমনিতেই আমাদের দেওয়ালে পিঠ থেকে আছে। আর যে কোনো উপায় নেই আমাদের, ভালো রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়াতেই হবে। তাই মরিয়া হয়ে পড়াশোনা করি ভালো রেজাল্ট করার জন্য। তা না হলে লড়াই করে দাঁড়াবো কি করে বলুন? এমনিতেই তো আমরা কত পিছিয়ে। তোমার খুব ভালো হবে, দেখো। আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হতে পারি, ধর্মের কারণে যেন পিছিয়ে পড়তে না হয় আমাদের। আমি শুধু চাই ভালো ডাক্তার হতে। আপনি তো খুব বেশি গ্রামে আসেননি, তাই জানেন না গ্রামের মানুষদের কত সংস্কার আছে। আমি চাই ডাক্তার হয়ে এই গ্রামের মানুষদের সেবা করতে। বাহ, খুব ভালো। জানো শবনম, আমি না তোমাকে দেখে অনেক কিছু নতুন করে ভাবছি। আমাকে দেখে নতুন করে ভাবছেন? কি? না, এই যে তুমি কত সুন্দর করে ভাবতে পারো। কোথায়? আমি তো ভাবতে পারি না। আমার কোনোদিনও এটা মনেই হয়নি যে আমি ডাক্তারি করতে গ্রামে যাব, সেখানকার লোকদের সেবা করব। বরং আমি ভাবছি যে হায়ার স্টাডিজ করার জন্য আমি বিদেশে যাব। সেই সবেরও তো দরকার আছে। বিদেশে গিয়ে আরো নতুন কিছু শিখতে পারবেন। সেই সব শিখে এসে দেশের মানুষের উপর অ্যাপ্লাই করবেন, এতে দেশের মানুষের উপকার হবে। আমার দ্বারা তো আর সেসব সম্ভব হবে না। কেন সম্ভব নয়? কেন? তুমিও তো স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে পারো। আমার অনেক দায়িত্ব আছে, আর তাছাড়া স্কলারশিপ পেলেও তো টাকা প্রয়োজন। আমাদের কোনো রকমের খাবার জোটে, অত টাকা কোথায় পাবো?